নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ফুলকপি চাষ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। কিভাবে আপনারা ফুলকপি চাষ করবেন। তো আমি আমার জমিতে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখুন আমার ফুলকপি গাছগুলো চারা রোপণের আজকে 10 দিন পর গাছের যে কন্ডিশন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গাছগুলি দেখতে ভালোই লাগছে এখন, কিন্তু গাছের গোড়ায় গোড়ায় দেখুন আপনারা ঘাসের একটা উপদ্রব আছে, ঘাসগুলো উঠে যাচ্ছে। তো পরিচর্যা করতে গেলে আপনাদের কিন্তু ওই যে ঘাসগুলো আছে সেইগুলোকে কিন্তু বেছে দিতে হবে, এবং গাছের গোড়ার মাটিগুলো অনেকটা আপনার শক্ত হয়ে আছে। এইগুলাকে আপনি হাত বা কোদালের সাহায্যে এইভাবে ভেঙে দেবেন, যাতে গাছের যে শিকড় ওইগুলো যাতে ভালোভাবে বিস্তার করতে পারে, তবে গাছগুলা খুব সহজে বেড়ে যাবে। আমরা এখানে রোপণের সময় শুধুমাত্র জৈব সার দিয়ে গাছগুলোকে রোপণ করেছি। তো এখনের এই ঘাসগুলো বাছাইয়ের পর আমরা সেখানে সার প্রয়োগ করব। তো গাছের গোড়ার মাটিগুলো অনেকটা শক্ত, হাত দিয়ে দেখুন করতে কষ্ট হচ্ছে। তো এইগুলাকে আমরা কোদাল দিয়ে কিছুটা ফাঁপা করে মাটিগুলাকে, তারপর আমরা সেটার মধ্যে সার প্রয়োগ করব। তো চারা রোপণের আজ 10 দিন পর গাছের এই কন্ডিশন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রো হিসেবে যে রোপণ করেছি, আপনার একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টের যে দূরত্ব সেটা আপনার 1.5 ফুটের মতো, এবং একটা রো থেকে অন্য একটা রোর মধ্যে যে ডিস্টেন্স সেটা 2 ফুটের মতো হয়ে গেছে। ফুলকপি করতে গেলে এই ডিস্টেন্সটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। তো চলুন একটু দেখিয়ে নেই আপনাদেরকে। এই দেখুন গাছগুলো পাচ্ছেন গাছগুলো কি কন্ডিশনে আছে। সবগুলো গাছই মোটামুটি ঠিকঠাক আছে। মাঝে মধ্যে দেখবেন গাছের পাতাগুলো, এই দেখুন পাতার যে কন্ডিশনটা, এই দেখুন এই যে লম্বা ধরনের একটা কীট দেখতে পারবেন, সেটা হলো লেপোডাপ্টেরান্সিনের যে কীটগুলো আছে, এগুলো দেখুন পাতা খেয়ে ফেলছে। তো এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এটার জন্য আপনাদের কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। কীটগুলোকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে নেই এখন, আমি আপনাদেরকে দেখাতাম। দেখুন এটার মধ্যে এই কীটগুলোকে মারার জন্য, যেহেতু গাছগুলো ছোট, আমরা সাকিং পেস্ট জাতীয় যে কীটনাশকগুলো আছে ওইগুলো আমরা ব্যবহার করব প্রথম দিকে। তারপর যদি না হয় তাহলে আমরা
প্রোফেক্ট সুপার বা ওই জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করব। ছোট ছোট গাছে যদি আপনারা প্রোফেক্ট সুপার বা কোনো EM1 এইগুলো যদি ব্যবহার করেন তো গাছের গ্রোথটা কিছুটা কমে যায়। তাই প্রথম দিকে আমরা সাকিং পেস্ট যেমন একতারা মনে করুন, ইমিডাক্লোরোপিড, অ্যাসিটামপ্রিড, এইসব জাতীয় কীটনাশকগুলো প্রথম দিকে আমরা ব্যবহার করি এবং মাঝে মধ্যে আপনারা এইসব গাছের মধ্যে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই জন্য, যেহেতু গাছগুলো ছোট, আমরা সাপ ব্যবহার করতে পারি। এইভাবেই কিন্তু আমাদের ফুলকপি চাষটা প্রথম দিকে শুরু হয়। তারপর আমরা ফুলকপি গাছের মধ্যে কিভাবে সার প্রয়োগ করব সেটার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা গাছগুলো চাষ করি। আজকের ভিডিওতে এতটুকু বলার ছিল, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আর ছোটখাটো একটা ইনফরমেশন দিলাম। বাকিগুলো সার প্রয়োগ করার সময় আমি আপনাদেরকে বাকিগুলো দেখাবো, কি কি সার আমরা প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, এগুলোই। দেখুন গাছের গুঁড়োর মধ্যে এখানে কিন্তু কোনো ঘাস টাস কোনো কিছু নেই, মাটিগুলো একদম ঝুরঝুরো আছে। এই কন্ডিশন হলে গাছগুলোর বাড়ার ক্ষমতাটা বেশি থাকে, কারণ জোরগুলো ভালোভাবে বিস্তার করতে পারে। আর গাছের গোড়ার মধ্যে যদি মাটিগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু গাছগুলো বাড়বে না, আর ঘাস জমে থাকলেও এসব সমস্যা হয়। আশা রাখছি ভিডিওটা দেখতে আপনার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।